তো নমস্কার বন্ধুরা, আজ সকালবেলা চলে এলাম পায়রা একটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু অনেকদিন ধরে বলছিলেন আপনারা পায়রা কি আছে বাড়িতে, এখন বর্তমানে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আজকে আমার বাড়িতে কি পায়রা আছে। অনেকদিন ধরে পায়রার ভিডিও করা হচ্ছিল না, বাড়ির ব্লগ ভিডিও অনেকে দেখতে চাইছিলেন যে কি পায়রা আছে বাড়িতে। তো ভিডিওটি দেখার সাথে সাথে বাড়িতে কিছু গেস্ট বা মেম্বারও এসছে, আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো। কিছু ছোটো ছোটো ভাই এসছে, কবুতর প্রেমী বা পায়রা প্রেমী। পুরো ভিডিওটা স্কিপ না করলে দেখলে জানতে পারবেন, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন। তো এখন বন্ধুরা দেখি, সকাল সকাল ফার্স্ট মর্নিং চলে এসেছি। এখন সময় বেশ বলতে গেলে দেখিনি 11:24 হয়ে গেছে। তো পায়রাদের কী খাবার দিচ্ছি, কিছু টিপস অ্যান্ড ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো, যে পায়রা কীভাবে সুস্থভাবে রাখবেন। বাদবাকি সেল চ্যানেলেও ভিডিও আসতে চলছে ঠিক রাত 8টার সময়। এটা একটা শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করব, আর দেখাই আপনাদের কিছু পায়রা, কী পায়রা এখন বর্তমানে লফটে রয়েছে। ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন, যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি। লভ ভিজিট ভিডিও বা অন্যান্য ভিডিও হলেও আপনার কাছে যেন পৌঁছায়, আপনারা দেখলে যাতে বুঝতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমার লফটের থেকে শুরু করে। পায়রার লফট এই যে খুলে দিয়েছি, এখন পায়রাদেরকে খাবার দিলাম সবে। তার সাথে এই যে বাড়িতে দুই ছোট ভাই চলে এসছে। তো তোমাদের নাম বলো। আচ্ছা, আরিফ মন্ডল। ছোট ভাই এসছে আমাদের এই গ্রামের, দুই ছোট ভাই এসছে এই পায়রা শখ করতে। পায়রা দেখতে এলো অনেকদিন পরে, আমাদের বাড়ির আশেপাশেই থাকে। পায়রা পোষো? কি পায়রা আছে বাড়িতে? দেশি। আর তোমার? আচ্ছা, মানে বুনো পায়রা থেকে পোষা শুরু করেছো, তারপরে এখন আস্তে আস্তে অন্যদিকে শখ করছে। ছোট ছোট কবুতর প্রেমী। পড়াশোনা করছো তো মন দিয়ে? একদম। তুমি পড়াশোনা করছো? মনে তো হচ্ছে না, মনে তো হয় না, এত পায়রার নেশা। ঠিক আছে, যাই হোক, একটু মজা করলাম ওদের সাথে। তো এখন বন্ধুরা এই যে লফট রয়েছে, লফটে আমি দেখাবো কি কি পায়রা আছে। মোটামুটি সব পায়রাকেই খাবার দাবার দেওয়া হয়ে গেছে অলমোস্ট। অনেক পায়রা ডিমও দিয়ে দিয়েছে। আমার লফটের মধ্যে পায়রা আছে বর্তমানে। কিছু পায়রা সেলের জন্য রেখেছিলাম, যারা আপনারা ভিডিওটা দেখেছেন সেল চ্যানেলে, তারা আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আজকের ওয়েদারটা কিন্তু একদমই ভালো নেই। এই যে পিছনে মাঠ রয়েছে, দেখুন ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা। এইরকম ওয়েদারের মধ্যে পায়রাদের যদি কোনো রকমভাবে মেডিসিনের কোর্সটা করিয়ে রাখেন, তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে পায়রা পালনের ক্ষেত্রে, ঠিক আছে। তো এইখানে কালকে সেল চ্যানেলে আমি কিছু পায়রা সেল দেখেছিলাম। অনেক ভাই এবং বন্ধুরা আছেন, ছোট ভাই বা বন্ধুরা, তারা পায়রা নিয়েছেন। এইখান থেকে অনেক পায়রাই সংখ্যায় সেল হয়ে গেছে। তো ভাইদের আজকে একটা গিফট দেবো, সেই গিফটটা আমি এখানটায় রেখেছি। 3টে ডিম রয়েছে, আমি এই 3টে ডিম বেকার নষ্ট হয়ে যাবে, পায়রাগুলোকে আলাদা করে দিচ্ছি। তো 3টে ডিম আমি এই ভাইদের আমি দিয়ে দেবো আজ, যাতে তারা কোনো পায়রা দিয়ে ফ্রস্টারিং করিয়ে বাচ্চা তোলাতে পারে। ভালো ভালো জাতের পায়রা ডিম আছে, গিরিবাজের ডিম। তো এই 3টে ডিম তোমাদেরকে আজকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা নিয়ে বাড়িতে গিয়ে অন্য পায়রা নিচে দিয়ে ফ্রস্টারিং করাবে, বাচ্চা তুলবে, ঠিক আছে। তো ওই ডিমেরও কোনো অসুবিধা নেই, ডিমের সব শিরা চলে এসছে, ব্লাড চলে এসছে, যার কারণে আমি রাখতে চাইছি না ওই সমস্ত ডিম, কারণ আমার যে সিঙ্গেল মাদি হয়ে গেছে, নর আমি সেল করে দিয়েছি। তো সেই কারণে আমি ডিমগুলো দিয়ে দিতে চাইছি। আজকে পায়রা দেখে তোমাদের কেমন লাগলো? খুবই ভালো। কি পায়রা আছে বলে দাও বাড়িতে, দেখলে তো? গিরিবাজ, ম্যাড্রাস, আচ্ছা, তলগরম রয়েছে। ওরে বাবা, দেখে নিয়েছো? আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। তো আজকে তো ওয়েদার তো একদমই ভালো নেই। দুই ভাই এসছে, ছোটো ছোটো ভাই, ভিডিওর মাধ্যমে দেখালাম তাদের ভিডিও করার খুব শখ, সেই জন্য দেখালাম, ঠিক আছে। তো এরকম ছোটো ছোটো মুহূর্ত ভিডিও করার মাধ্যমে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করি। পাশ দিয়ে এই যে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, সেই জন্য সাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, এখন পায়রাদের খাবার দাবার দেওয়া হয়ে গেছে। সকালের খাবার আজকে দিয়ে দিয়েছি, এবং তার সাথে বিকেলে আবার খাবার দেবো। এখন আর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখন খাবার দিয়ে দিলাম। বর্তমানে বাড়িতে অনেক গিরিবাজ এবং ম্যাড্রাস পায়রা রয়েছে, ডিম বাচ্চা করাচ্ছি। মোটামুটি দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা দেখুন, পায়রা ডিমে বসে রয়েছে। এই জায়গাটা বাচ্চা তোলা হয়ে গেছে, ঠিক আছে। মানে ভেতরে জল দিয়েছি, পায়রার শরীর হিট হয়ে গেছে, যার কারণে কিন্তু এই ভেতরে খাওয়ার জলে মানে এইখানটায় বসে রয়েছে, ঠিক আছে। এই কারণে প্রবলেমটা হচ্ছে। জলগুলো আমি এখন সরিয়ে দেবো। খাবারের জল দেওয়া হয়ে গেলে কিন্তু খাবারের জলটা সরিয়ে দেবেন, কোনো রকমভাবে রাখবেন না, যাতে এদের ঠান্ডা না লাগে, ঠিক আছে। জলটা রেখে দিলে কিন্তু এদের ঠান্ডা লাগার প্রবলেমটা বেশি বোঝা যায়, মানে বেশি দেখা যায়। তো বন্ধুরা, একটা বিশেষ তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই, যে জিনিসটা আপনারা যারা এখনো
পায়রার কৃমির কোর্স করাননি, আপনারা কিন্তু কৃমির কোর্সটা করিয়ে রাখবেন। অনেক সময় কৃমির জন্য কিন্তু পায়রার বুক টান হয় বা হজম শক্তি একটু প্রবলেম হয়। মেন কথা হচ্ছে পায়রার বুক যাতে না শোকায়, সেক্ষেত্রে আপনারা লিভার টনিক তারপরে কৃমির কোর্সটা করিয়ে রাখবেন, যাতে এদের খাবারের হজম শক্তিটা বৃদ্ধি পায় আর খাবারটা যেন সেরকমভাবে পরিমাণে খায়। অনেকের পায়রা, অনেক ভাই এবং বন্ধুরা বলেন যে কমেন্ট বক্সে পায়রা খিদেটা কমে যাচ্ছে, পায়রা খাচ্ছে কম। কৃমির জন্য এই প্রবলেমটা হয়। আসলে কৃমি যদি পেটে থাকে পায়রার হজম শক্তি এবং খিদেটা কমে যায়। অনেক এরকম অনেক কিছু কারণ আছে যার কারণে কিন্তু পায়রার বুক টান ধরে বা হজম শক্তি কমে যায়, যার ফলে পায়রা কিন্তু ডেথ হয়ে যায়, এক্সপায়ার করে। মনে করে রাখবেন, যেদিন করারও থাকবে সেদিনকে কোনো রকম কৃমির কোর্স করাবেন না, লিভার টনিকটা করিয়ে রাখবেন। আর যেদিনকে ঠান্ডা ওয়েদার থাকবে ঠান্ডা ওয়েদারে কৃমির কোর্সটা করাবেন, তাহলে আপনারা তার থেকে বেনিফিট পাবেন। অনেকের বাড়িতে কিছু পায়রা আছে যে পায়রাগুলো ডিম ছোট দেয়, মানে ছোটো ডিম পারে। ছোটো ডিম পাড়ার কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। ঠিক আছে, ক্যালসিয়ামের অভাবে ছোটো ডিম, তার সাথে ডিমের যে বাইরের আবরণটা থাকে আস্তরণ, ওই আস্তরণটা কিন্তু পাতলা হয়। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। কৃমির কোর্স বা ক্যালসিয়ামের কোর্স বা ভিটামিনের কোর্স কীভাবে করাবেন সেটার জন্য অন্য একটি ভিডিওর মাধ্যমে সেল চ্যানেলে আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেবো, কীভাবে করাবেন, কীভাবে এদের কোর্স করাতে হয় পায়রা ভিটামিন ক্যালসিয়াম কৃমির কোর্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজস্ব পায়রা বলতে শেয়ার করুন এবং সেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ওখানে পুরোপুরি তুলে ধরার চেষ্টা করবো পায়রা ট্রিটমেন্ট সম্বন্ধে। আপনারা জানেন আমি আপনাদের কথা দিয়েছিলাম সপ্তাহে 3টি হলেও পায়রা ট্রিটমেন্টের সম্বন্ধে ভিডিও আনার চেষ্টা করবো আপনাদের কাছে, যাতে আপনারা বুঝতে পারেন পায়রা পোষার ক্ষেত্রে যাতে আপনাদের সুবিধা হয়। আর ছোটো ভাইরা এখন ক্যামেরাটা ধরে রয়েছে, ঠিক আছে, তাদেরকে কীবার বলবো, কালকের থেকে ছোটো ভাইরা আসছে মোটামুটি। এর আগেও এসেছিলো অনেকদিন আগে, যেহেতু তারা পড়াশোনা করে সেই জন্য অবসর সময় যখন টাইম পায় তারা আসে। আমারও ভালো লাগে তার সাথে মিশতে, তারাও ভালোবাসে পায়রা বা কবুতর। এই যে ছোটো ভাইরা রয়েছে, আস্তে আস্তে পায়রা পোষার সম্বন্ধে অভিজ্ঞতা নেবে আমাদের এই ভিডিওগুলির মাধ্যমে। বাদবাকি আমি তো আছি তাদের হেল্প করবো বলে, তাই তো? হেল্প করবো তো নাকি? হ্যাঁ, একটা পায়রা পছন্দ হয়েছে বলছিলে, কোন পায়রা? কালোটা। তো এই ভাইয়ের ছোটো ভাইয়ের একটা পায়রা পছন্দ হয়েছে এইখানে, এই যে কালো নটটা, মুন্ডির সাদা কালো নটটা ছোটো ভাইয়ের পছন্দ হয়েছে। ঠিক আছে, তো পায়রাটা নেবে বলছে, তাই তো? নেবে? আচ্ছা নেবে। আর তুমি নেবে? তো ঠিক আছে, অসুবিধা নেই, দিয়ে দেবো ওখানে, কোনো চাপ নেই। বাদ বাকি সেল চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও আসতেই থাকে। পায়রা মোটামুটি সব সুস্থই রয়েছে, এখন জলটা বার করে দেবো, নাহলে এই জলের মধ্যে স্নান করতে থাকবে, পায়রা দুর্বল হয়ে পড়বে। ভিডিওটা এত অবধি রাখছি। ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের এই ভিডিওটি। এরকম দেখুন মাঝে মধ্যে রোদ আসছে, মাঝে মধ্যে আবার মেঘলা হয়ে যাচ্ছে, ওয়েদার একদমই ভালো নেই, ঠান্ডা গরম লেগেই রয়েছে পায়রা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আগামী দিনে যেন এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।